আরে উল্টো করো, সেলফি করো। হ্যাঁ এবার হ্যালো, কে অনলাইনে আছে এই মুহূর্তে বোঝা সম্ভব হচ্ছে না, যেহেতু আমরা অন রোড আছি। তো ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম এই বলে বক্তব্য শুরু করছি। এখানে বলার উদ্দেশ্য এটাই যে বাংলা ভাষা বাঙালিয়ানা নিয়ে অনেক রকম বিভিন্ন রকম জিনিস ঘটছে আর কি এখন, এবং মাঝখানে এনআরসি বলেও একটা ইস্যু ঢুকে গেছে। তো ওটাকে সাইডে রেখে শুধু বাংলা বাঙালিয়ানা নিয়ে আমরা কিছু আলোচনা করতে চাই। এবং এটা দেখুন, বাংলা বাঙালিয়ানা খুব ছোট বিষয় নয়, এই বিষয়টা অনেক বড় বিষয়। তো এই বিষয় নিয়ে বিভিন্ন পর্বে বিভিন্ন স্টেপে আলোচনা করা হবে। তো এর মধ্যে আমার সাথে খুব ঘনিষ্ঠ বন্ধু এবং মানে বাঙালিয়ানার দিক থেকেও বলতে পারেন খুব ভালো একজন ঘনিষ্ঠ লোক আছেন, অভিষেক ভট্টাচার্য, যিনি আমাদেরকে এই বিষয়ে কিছু বলতে চান। তো প্রথম দিন আমার সাথে লাইভে উনি আছেন, তো প্রথম বক্তব্যে উনি ঢুকছেন, ওনার যা বক্তব্য আছে উনি আপনাদের দেবেন, একটু শুনুন। এবং কাইন্ডলি যদি আপনারা পারেন, এগুলো আমাদের বিভিন্ন গ্রুপ যেখানে আছে, যেখানে জাতীয়তাবাদীরা আছেন, যেখানে যারা দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, তারা এগুলো একটু শেয়ার করবেন, এটা আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকলো। হ্যাঁ, জয় শ্রীরাম সবাইকে বলছি। এখন অ্যাকচুয়ালি যেটা আমাদের এখন ব্যাপার হচ্ছে, বাংলা পক্ষ খুব বাংলা সংস্কৃতি নিয়ে আপনাদের অনেক কিছু বলছে। তাই এবার আমাদের বুঝতে হবে যে বাংলা সংস্কৃতিটা কি, আর কেন আজকে বাংলা সংস্কৃতির এই ব্যাপার অবক্ষয় বা এই জিনিসগুলো হয়েছে। এর জন্য সত্যিই কি হিন্দি যে বলে হিন্দি আগ্রাসন, এটাই কি দায়ী, না অন্য কিছু অনেক ব্যাপার আছে, নাকি বাঙালিদেরও কোনো ফল্ট আছে, না বাঙালিরা খুব ভালো, হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে তাই জন্য এই ব্যাপারটা হচ্ছে না। এবার আমাকে বুঝতে হবে যে এই সমস্যাটা কোথায়। আচ্ছা, এবার আমরা আমাদের সংস্কৃতি নিয়ে যদি প্রথমেই বলি, বাংলা সংস্কৃতির একটা বড় জায়গা জুড়ে আছে বাংলা গান, বাংলা সিনেমা এবং বাংলা সাহিত্য। এবার আমি প্রথম বাংলা সিনেমায় আসি। আচ্ছা, এখানে যারা দেখছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন, লাস্ট কবে একটা বাংলা সিনেমা আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে হলে গিয়ে দেখেছেন। অনেকেই বলবেন না দেখিনি, ভালো বাংলা সিনেমা হয় না। কেউ বলবে আমি হয়তো হামি দেখেছি, কেউ বলবে আমি পোস্ত দেখেছি, কেউ বলবে আমি উমা দেখেছি। কিন্তু আমি বলবো না, এইগুলো তো ধরুন একটা আর্ট টাইপের সিনেমা, যে কোনো লোক দেখতে পারে। কিন্তু বলুন, আমি যদি বলি জিতের কোন সিনেমা আপনি হলে গিয়ে দেখেছেন, অনেকে বলবে না জিতের সিনেমা তো আমি দেখি না। কেউ আমি যদি বলি দেবের কোন সিনেমা গিয়ে দেখেছেন, দেবের সিনেমা দেখি না। কিন্তু আপনারাই কিন্তু মাল্টিপ্লেক্সে 200 টাকা খরচ করে, 100 টাকা খরচ করে, বা কোনো জায়গায় 500 টাকা খরচ করে শাহরুখ খানের সিনেমা দেখছেন, সলমান খানের সিনেমা দেখছেন, আপনারা কোথাও গিয়ে রণবীর কাপুরের সিনেমা দেখছেন। কেন আপনারা জিতের সিনেমা দেখেন না? এটা কোনো দিন মাথায় এসছে? কেউ বলতে পারবে কেন আমরা দেখি না? হ্যাঁ, আমিও দেখি না, আমি বাঙালিয়ানার ভক্ত হয়ে আমিও দেখি না। কেন? আমার ওই সিনেমা ভালো লাগে না। কিন্তু আমি গিয়ে হয়তো শাহরুখ খানের সিনেমা দেখি, বা যদি মনে করুন রণবীর কাপুরের সিনেমা দেখি। কেন দেখি? যে না, সে সিনেমাটা আমার ভালো লাগে, আমি তাই দেখি। এবার এই অবস্থাটা কি চিরকাল ছিল? না, চিরকাল কিন্তু ছিল না। ধরুন, আমরা যদি আমাদের সংস্কৃতিকে দুভাবে ভাগ করে নিই, বিফোর 77 এবং আফটার 77, তাহলে কিন্তু দুভাগে আমরা ভাগ করি। আমি যদি বিফোর 77-এ যাই, তাহলে কিন্তু দেখব আমাদের বাংলা সিনেমা সব কিন্তু তামিল, তেলেগু এবং হিন্দিতে কিন্তু রিমেক হয়েছে। প্রচুর সিনেমা বাংলা থেকে কিন্তু তামিল, তেলেগু, হিন্দিতে রিমেক হয়েছে। আমি যেমন একটা সিনেমা বলছি, সবাই দেখেছেন আপনারা, অমানুষ। উত্তম কুমারের অসাধারণ অভিনয় ছিল। হিন্দিতে তো হয়েছিলই, আপনারা অনেকেই জানে না। ওটা কিন্তু তামিলে হয়েছে, তেলেগুতে হয়েছে, কান্নাড়ে হয়েছে। তাহলে এগুলো তো সাউথের ভাষা। একটা বাংলা সিনেমাকে তো সে রিমেক করেছিল। কেন? না, সেটার মধ্যে একটা গল্প ছিল, যে না, সেটাকে আমরা সারা ভারতের প্রেক্ষাপটে দেখাতে পারি। উত্তম কুমারের আমি আপনাকে বলবো হয়তো 100 থেকে 150 খানা সিনেমা আছে, যেগুলো উত্তম কুমারের হিট সিনেমা। তার মধ্যে 15 থেকে 16টা সিনেমা কিন্তু তামিল তেলেগুতে হয়নি, কিন্তু হিন্দিতে রিমেক হয়েছে। সেগুলো কিন্তু হিন্দিতে রমরম করে চলেছে। কিন্তু সেটা কিন্তু এখন আর হয় না। এখন আমরা কি করি? সাউথ থেকে রিমেক করছি, বা ধরুন আমরা তামিল থেকে রিমেক করছি, তেলেগু থেকে রিমেক করছি, হিন্দি থেকে রিমেক করছি। কেন করছি? যে আমাদের কাছে কোনো গল্প নেই, কোনো সাহিত্য নেই, কিছু নেই। আমরা যদি ভালো কিছু একটা করি, সেটাও কিন্তু লোকে দেখে না। ভালো কটা সিনেমা কজন গিয়ে হলে দেখে আমি জানি না। অনেক ভালো সিনেমা হলে পড়ে থাকে, কেউ দেখতে চায় না।
এইবার সেটার জন্য দায়ীটা কে? এবার বলবে, অনেকে বলে যে হিন্দি আগ্রাসন হচ্ছে, হিন্দি সিনেমা নাকি আমাদের সংস্কৃতিকে, হিন্দি সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে। আচ্ছা বলুন তো, সাউথ এবছরের সব থেকে সেরা হিট সিনেমা কি? কবির সিং। কবির সিংয়ে তাহলে কোথা থেকে রিমেক করা হয়েছে? এটা সাউথ থেকে রিমেক করা হয়েছে কবির সিং। তাহলে সেখানে কি করে সাউথের সিনেমা একটা হিন্দিতে রিমেক হয়ে এত চলছে, আমাদের বাংলা সিনেমা কেন রিমেক হয় না? কেন বাংলা সিনেমা এত লোক দেখছে না, যে যেটাকে আমরা সর্বভারতীয় প্রেক্ষাপটে নিয়ে আসতে পারি? দোষটা কার? দোষটা কি হিন্দির, না দোষটা কি তেলেগুর? দোষটা আমাদের বাংলা সিনেমা। আমরা কিন্তু সেই লেভেলে আমাদের নিজেদেরকে নিয়ে যেতে পারছি না। তাই ৭৭ সালের আগে, মানে আমি ৭৭ সাল বলতে স্পেসিফিক্যালি বলে দিচ্ছি কেন, যেহেতু ৭৭ সাল আপনারা সবাই জানেন, একটা বিশেষ দল আমাদের ৭৭ সালে ক্ষমতায় এসছিল। তারপরে কিন্তু আমাদের সংস্কৃতির একটা বিশাল চেঞ্জ হয়ে গেছে, যে চেঞ্জটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ৭৭ সালের পর থেকে কিন্তু আমাদের সংস্কৃতিতে আস্তে 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 হিন্দি সংস্কৃতি ঢুকছে, তেলেগু সংস্কৃতি ঢুকছে, তামিল সংস্কৃতি ঢুকছে। আমরা কিন্তু আমাদের সংস্কৃতি ভুলে গেছি। তার জন্য কি হিন্দি আগ্রাসন দায়ী? একদম দায়ী নয়। আমরা কিন্তু নিজেরাই তার জন্য দায়ী। আমি প্রথমেই বললাম, আমরা এখন যদি বলি যে আমরা কজন পয়সা খরচ করে ১০০ থেকে ১৫০ টাকা খরচ করে মাল্টিপ্লেক্সে একটা জিতের সিনেমা দেখতে যাব, কেউ দেখতে যাব না। কেন? যেহেতু তার মধ্যে সেই কন্টেন্টটা নেই। তাই এবার আমাকে বলুন যে হিন্দি সিনেমা কি, হিন্দি সিনেমা বা হিন্দি আগ্রাসন কি আপনাকে বারণ করেছে যে ভালো সিনেমা বানাতে? আপনারা বানাতে পারছেন না। ফলটা হয়ে যাচ্ছে কার? ফলটা হয়ে যাচ্ছে নাকি হিন্দি আগ্রাসনের? একদমই না। হিন্দি আগ্রাসন এর পেছনে কিন্তু কোনোভাবে দায়ী নয়। হিন্দি আগ্রাসন আপনাকে বলেনি আপনি আপনার নিজের সংস্কৃতি ভুলে গিয়ে হিন্দি সিনেমা দেখুন। হিন্দি আগ্রাসন আপনাকে বলেনি আপনি আপনার নিজের সংস্কৃতি ভুলে গিয়ে, মানে সব কিছু ভুলে গিয়ে হিন্দি গান শুনুন। বাংলা গান শুনুন, ভালো বাংলা গান হলে সবাই শুনবে, ভালো বাংলা সিনেমা হলে সবাই শুনবে। কিন্তু কেউ দেখে না, কেউ শোনে না। তার দোষটা কিন্তু আমাদের, তার দোষটা হিন্দির নয়। এবার কেউ কেউ বলবে আপনার ওপর জোর করে নাকি আমাদের ওপর বিভিন্নভাবে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হয়। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি যদি সত্যিভাবে মানে বাংলাকে ভালোবাসেন, আপনার ওপর জোর করে হিন্দি চাপিয়ে দিলে আপনি হিন্দি মানবেন? মানবেন না, মানা সম্ভব নয়। মাতৃভাষা মাতৃভাষাই থাকে। মাতৃভাষা মানে মায়ের ভাষা, সেখানে কিন্তু আপনার ভালোবাসা সেটার ওপরেই থাকবে। হ্যাঁ, হিন্দি আমাদের জানতে হয়, হিন্দি আমাদের শিখতে হয়। কেন? হিন্দি আমাদের একটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। আমরা সারা ভারতে বিভিন্ন জায়গায় কাজ করে বেড়াচ্ছি, আমরা সারা ভারতে বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানে আমাদের হিন্দি জানতে হবে। কিন্তু হিন্দি কিন্তু আমাদের উপর জোর করে চাপিয়ে দিলেই যে আমরা নেব তার তো নয়। ওই সাউথে তো আমাদের জোর করে চাপিয়ে দিয়ে সাউথের লোকেরা তো হিন্দি মেনে নিচ্ছে না। হিন্দি জানে, ওরাও কিন্তু খুব ভালো হিন্দি জানে, কিন্তু ওরা সব জায়গায় বলে না, সব জায়গায় জানে না। সেখানে আমাদের দোষ। তারপরে ওরা কিন্তু হিন্দির বিরোধিতা করে না, যেটা আমি বললাম। এই যে ধরুন কিছুদিন আগে মানে পরশু একটা সিনেমা বেরিয়েছে সাও, এটা কিন্তু ওরাই হিন্দিতে রিমেক করেই কিন্তু ওরা ছেড়েছে। সাও একটা তামিল সিনেমা, কিন্তু সেটাকে ওরা হিন্দিতে রিমেক করে ছেড়েছে। তার মানে ওদের মধ্যে কিন্তু হিন্দির বিরোধিতা নেই, ওদের মধ্যে কিন্তু হিন্দি ঠিক আছে। ওরা নিজেদের ভাষাকে ভালোবাসে, সব ভাষা জানে, কিন্তু আমাদের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা নেই। আমরা এখন ইদানিং দেখছি কিছু কিছু মানে সংগঠন গজিয়ে উঠছে যারা মানে হিন্দি বিরোধী, হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়। না, হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়। আমি এখনও বলছি হিন্দি রাষ্ট্রভাষা নয়। আমাদের সংবিধানে কোথাও হিন্দিকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়া হয়নি, কিন্তু হিন্দি আমাদের একটা লিঙ্কিং ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে। আমাদের একটা বিশাল বড় দেশ, এখানে যদি আপনি বলেন যে কোনো একটা মানে ভাষাকে প্রাধান্য দিতে হবে, একটা ভাষাকে তো দিতে হবে। আপনি ধরুন কাশ্মীর থেকে কন্যাকুমারী একটা ট্রেনে করে যাচ্ছেন, আপনাকে তো বিভিন্ন ভাষা দেওয়া যাবে না সব জায়গায়, আপনাকে একটা ভাষা যেতে হবে যেটা মোটামুটি সবাই জানে, সেই জায়গার কাজই করে হিন্দি। কিন্তু তার মানে কিন্তু এই নয় যে হিন্দি আগ্রাসন। হিন্দি আগ্রাসন যেটা বলা হচ্ছে সেটা কিন্তু আমরা নিজেরাই মেনে নিচ্ছি। আমরা আজকে হিন্দি আগ্রাসন বলে যেটা বলছি, সেটা কিন্তু আমরা নিজেরাই মেনে নিচ্ছি। আমরা নিজেরাই হিন্দি গান শুনি, আমরা নিজেরাই হিন্দি সিনেমা দেখি, আমরা নিজেরাই বাড়ির বিবাহ অনুষ্ঠান, বাড়িতে যদি কোনো শ্রাদ্ধ হয় তাতেও আমরা ডিজেতে হিন্দি গান বাজাচ্ছি। বাজান বাংলা গান, কেউ বাজায় না। তার কারণ হচ্ছে আমাদের বাংলা গান, বাংলা সিনেমা, বাংলা সংস্কৃতি এরকমই দশা হয়ে দাঁড়িয়েছে। তা দোষটা কার? আমি যদি একেবারে স্পেসিফাই প্রশ্ন করি, দোষটা কার? আমি এখনও বলছি দোষটা যদি সবাই বলে দেখেন, দোষটা কিন্তু কোনোভাবে হিন্দির নয়। হিন্দি সংস্কৃতি কিন্তু হিন্দির মানে আমাদের ভারতীয় ভাষার মধ্যে
অনেক ভাষার মধ্যে কিন্তু এখনও তামিল তেলেগু কিন্তু তারা নিজেদের স্বকীয়তা বজায় রেখে কিন্তু ভারতের মধ্যে রয়েছে। ওরা কিন্তু হিন্দি বিরোধিতা করছে না, ওরা কিন্তু নিজেদের ভাষাটাকে মানে ঠিকঠাক করে রেখে দিয়েছে, যেটা কিন্তু আমরা করতে পারি। আমরা করতে পারিনি, দোষটা আমাদের, এবং আমাদের দোষটা আমাদের, কিন্তু আমরা কিন্তু মানে দোষটাকে চাপিয়ে দিচ্ছি হিন্দির গাড়ি। চাপালে হবে না, আমাদের সংস্কৃতিটাকে আরও উন্নত মনস্ক করে নিয়ে যেতে হবে। আমাদের নিজেদের সংস্কৃতির মধ্যে আরও ভালোভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে বাংলা ভালোভাবে জানতে হবে, বাংলাকে কিন্তু কোনোভাবে দুচ্ছাই করা যাবে না। কিন্তু তার মধ্যে আমরা কিন্তু যদি ভাবি ও হিন্দি আমাদের নষ্ট করে দিচ্ছে, ওই জন্য আমাদের বাংলা শিখে কী হবে, তা কিন্তু নয়। আমাদের বাংলাও জানতে হবে, হিন্দিও জানতে হবে, ইংলিশও জানতে হবে, সব জানতে হবে। সব কিছু জেনে আমাদের একটা ভারতবর্ষে থেকে, যেহেতু আমাদের দেশ ভারতবর্ষ, এবং ভারতবর্ষের একটা সংবিধান আছে, এবং সেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, সমস্ত ভাষাকেই আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা বাংলাকে ভালোবাসি বলে হিন্দিকে গালাগাল দেব, আমরা বাংলা ভালোবাসি বলে তামিলকে গালাগাল দেব, আমরা বাংলা ভালোবাসি বলে তেলেগুকে গালাগাল দেব, তা নয়। আবার আমরা বাংলা ভালোবাসি বলে মানে হিন্দি জানবো না, আমরা বাংলা ভালোবাসি বলে তামিল জানবো না, তাও নয়। আমাদের যদি সাউথে যেতে হয় আমাদের তামিল শিখতে হবে, আমাদের যদি সাউথে যেতে হয় আমাদের তেলেগুও শিখতে হবে। তেমনি আমাদের এখানে যারা ধরুন সাউথ থেকে এসে কাজ করছে, তারা হিন্দির পাশাপাশি তারাও চেষ্টা করে বাংলা শিখতে। সেই জন্য এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। শুধু ওই হিন্দি আগ্রাসন, হিন্দি আমাদের শেষ করে দিচ্ছে, এটা কিন্তু নয়। আমাদের নিজেদের কিছুটা সচেতন হয়ে এগিয়ে আসতে হবে, এবং আমাদের সংস্কৃতির যে অতীত গৌরবটা ছিল সেটা ফিরিয়ে আনার একটা চেষ্টা করতে হবে। যাতে আমাদের আগে ধরুন, আমাদের আগে যেরকম আমাদের সিনেমা থেকে হিন্দি সিনেমা রিমেক হতো, আমাদের সিনেমা থেকে তামিল সিনেমা রিমেক হতো, আমার সিনেমা থেকে তেলেগু সিনেমা রিমেক হতো, সেইটা যেন আবার ফিরে আসে। কিন্তু তার জন্য কিন্তু অন্য ভাষাকে বিদ্বেষ করে আমরা কিন্তু টিকে থাকতে পারবো না। আমরা যদি বলি না, হিন্দিকে আমরা বিদ্বেষ করে আমরা বাংলা ভাষাকে টিকে রাখতে পারবো না। আমাদের টিকে রাখতে গেলে নিশ্চয়ই আমাদের নিজেদের ভাষাকে স্ট্রং করে সব ভাষাকেই ভালোবাসতে হবে। যে কোনো ভাষাই সেই জাতির কাছে তার মাতৃতুল্য। হিন্দি ভাষা হিন্দি যারা বলে তাদের কাছে মাতৃতুল্য, বাংলা ভাষা আমাদের কাছে মাতৃতুল্য, আর তেলেগু ভাষা যারা তেলেগু বলে তাদের কাছে মাতৃতুল্য। কিন্তু সেখানে আমরা যদি এখন হিন্দিভাষী লোকেদের হয়তো গালাগাল দিই, বা হিন্দি যারা বলে তাদের গালাগাল দিই, এটা কিন্তু ঠিক নয়। তা সেই ব্যাপারে সবাইকে আমাদের সচেতন হয়ে এগিয়ে আসতে হবে, যাতে এইভাবে যে হিন্দি ভাষার নামে হয়তো বিদ্বেষ কিছু কিছু লোক ছড়িয়ে বেড়াচ্ছে, যেটা যেন না হয়। এটা কিন্তু একদম ভালো হচ্ছে না, কারণ হিন্দিও আমাদের ভারতবর্ষের একটা ভাষা, বাংলাও ভাষা, তামিলও ভাষা, তেলেগুও ভাষা, সব ভাষাকে ভালোবাসতে হবে। রবীন্দ্রনাথ কতদিন আগে বলে গেছে, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের দেশটাই এরকম বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষা সব নিয়ে। আমরা কিন্তু রবীন্দ্রনাথও কিন্তু মাথায় রাখবেন, যখন বিশ্বভারতীর লোগো করেছিলেন সেটা কিন্তু হিন্দি দেবনাগরী হরফে করেছিলেন। তারও কিন্তু হিন্দির প্রতি কোনো বিদ্বেষ ছিল না, হিন্দি আমি মানবো না। সত্যজিৎ রায় আমাদের একটা বিখ্যাত পরিচালক, তিনিও কিন্তু হিন্দিতে সিনেমা বানিয়েছেন। উত্তম কুমার, তিনিও কিন্তু হিন্দিতে সিনেমা করেছেন। মৃণাল সেন, তিনিও কিন্তু হিন্দিতে সিনেমা বানিয়েছেন। সবাই কিন্তু হিন্দিতে সিনেমা বানিয়েছেন, তাদের কিন্তু হিন্দির মধ্যেই কোনো বিদ্বেষ ছিল না। হ্যাঁ, হিন্দির প্রতি বিদ্বেষ থাকা মানেই এই নয় যে আমি হিন্দির প্রতি আমি হিন্দিকে ভালোবাসি, এই নয় যে আমি অন্য ভাষাকে বিদ্বেষ করব। আমি বাংলাও ভালোবাসি, আমি হিন্দিও ভালোবাসি, আমি ইংলিশও ভালোবাসি, সব ভালোবাসি। শিখুন না, যত খুশি ভাষা, মানুষ যেটা চায়, শিখতে চাইলে শিখতে পারে। আর হিন্দি ভাষা হিসেবে আমি যদি ব্যক্তিগত মত বলি, হিন্দি ভাষা হিসেবে কিন্তু শেখা খুবই সোজা। বাংলার মতো অত কিন্তু জটিল ভাষা হিন্দি নয়। যার জন্যই কিন্তু হিন্দি আজকে যে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসেবে জনপ্রিয়তা পেয়েছে, সেটা কিন্তু আজকে পেয়েছে, সহজ ভাষা বলেই পেয়েছে। আজকে বাংলা ভাষা বা তামিল ভাষা বা তেলেগু ভাষা বা ইংলিশ ভাষা, কজন ইংলিশ বোঝে? আমি যদি সারা ভারতে আজকে ইংলিশকে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসেবে চালু করতে চাই, কজন বুঝবে? 10%, তার বেশি তো বুঝবে না। সেখানে আমাকে একটা তো লিঙ্ক ল্যাঙ্গুয়েজ চালু করতে হবে, যেটা আমাকে সারা ভারতের লোক বোঝে। এবং শেখার হিসেবে যেটা স্টাডি করে দেখা গেছে, ভারতের ভাষাগুলোর মধ্যে হিন্দি ভাষা শেখা সব থেকে সোজা। সেই জন্যই কিন্তু হিন্দিকে একটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করছে, রাষ্ট্রীয় ভাষা হিসেবে নয়। আমি এখনও বলছি, হিন্দি কিন্তু কেউ যদি বলে রাষ্ট্রীয় ভাষা, আমিও বলবো নয়, কিন্তু হিন্দি একটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। কিন্তু তার মানে এই নয় যে হিন্দি আপনার উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনি হিন্দি শিখুন, আপনার ছেলে মেয়েকে বাংলাও শেখান, বাড়িতে বাংলা সাহিত্য চর্চা করুন, বাড়িতে ভালো ভালো বাংলা গান শুনুন, বাড়িতে বাংলা সিনেমা দেখুন, চর্চা চালিয়ে যান। কিন্তু তার সঙ্গে ছেলেকে বলুন যে না, দেখো, তুমি যদি আজকে বাইরে কাজ করতে যাও,
তোমাকে হিন্দিটাও জানতে হবে, তুমি হিন্দিটাও শিখে রাখো। এবং তুমি যদি বিদেশে কোনো দিন কাজ করতে যাও, তোমাকে ইংলিশটাও জানতে হবে, শিখিয়ে রাখো। তুমি 3-4টে ভাষা, একটা স্টাডি বলেছে যে একটা শিশু 4 থেকে 5টা ভাষা কিন্তু শিখে নিতে পারে তাকে যদি শেখানো হয়। সেখানে তাকে হিন্দি শেখালে কোনো অসুবিধাটা কোথায় আছে? শেখাতেই পারেন, কিন্তু জোর করে কিন্তু আপনাকে কেউ চাপিয়েও দিচ্ছে না যে হিন্দি শিখতেই হবে। কিন্তু দেখুন, হিন্দি শিখলে আপনার বাচ্চারই ভবিষ্যতে লাভ হবে। যে লাভটা হয়তো আপনার বাচ্চা ভবিষ্যতে পাবে, এখন অনেকে পায় না যারা হিন্দি জানে না, সেটা আপনার লাভ হবে। ইংলিশ জানলেও আপনার বাচ্চার কিন্তু ভবিষ্যতে লাভ হবে। সেইটা মাথায় রেখে